কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ আর তাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউরিয়া চক গ্রাম এলাকার অগ্রদূত সংঘ সঞ্চয় প্রকল্প এর সামনে ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত গ্রাহকরা। সপ্তাহের পর সপ্তাহ ধরে তিল তিল করে জমানো টাকা খোয়া যাওয়ায় আশঙ্কায় এখন দিশেহারা দেউরিয়া চকের পশ্চিম মহল এলাকার শত শত পরিবার। প্রায় 10 বছর আমি এখানে একটা সঞ্চয় প্রকল্প করেছিলেন সুরজিৎ মান্না। আমি এখানে কিছু সঞ্চয় করছিলাম, কিন্তু দীর্ঘদিন করার পর এখন এই 23 সাল থেকে আর পুরো এই ক্লাব বন্ধ হয়ে যায়। আমাদের অনেক টাকা, প্রায় 7 লাখ টাকা, এই 7 লাখ টাকার এতে আমার স্বামী প্রচুর হার্ট অ্যাটাক হয়ে গেছিল। একদম নার্সিংহোমে ভর্তি করেছিলাম, আবার সেখান থেকে আবার শরীর এতই খারাপ, তাকে কলিঙ্গতে নিয়ে গিয়েছিলাম। সেই সাহায্যের জন্য আসছিলাম, আমাকে ঘুরিয়ে দিচ্ছে, একটা পয়সা আমাকে দেয়নি। গোটা কেলেঙ্কারির মূল অভিযোগের তীর অগ্রদূত সংঘের সভাপতি সুরজিৎ মান্নার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, সুরজিৎ মান্না এলাকার অত্যন্ত প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা এবং কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সভাপতি। গ্রাহকদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে খাটিয়ে কোটি কোটি টাকা এই চক্র চালানো হচ্ছিল। ইতিমধ্যেই প্রতারিত গ্রাহকরা দলবদ্ধ হয়ে কোলাঘাট থানায় সুরজিৎ মান্নার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আজ থেকে প্রায় 15-20 বছর ধরে একটি ব্যবসা চলে অগ্রদূত সংঘের নাম দিয়ে, যা আমরা চিট ফান্ড বলেই মানি। উনি হচ্ছে আমাদের এই ব্যবসার যিনি মালিক, মূল কর্ণধার, উনি হচ্ছে আমাদের সুরজিৎ মান্না, কোলাঘাট ব্লকের ব্লক সভাপতি। এই 2 কোটি টাকা উনি মানুষের কাছ থেকে তুলে নিয়ে মানুষকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে গায়েব হয়ে যাচ্ছে। এই ঘটনার অভিযোগ ওঠার পর থেকেই এলাকা ছাড়া তৃণমূল নেতা সুরজিৎ মান্না। এখন দেখার কোলাঘাট থানার পুলিশ সাধারণ মানুষের কষ্টের টাকা উদ্ধার করতে কী পদক্ষেপ নেয়। পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, কেটিভি বাংলা।